আমি তোমাদের বলেছিলাম যে কলেজ স্ট্রিটে যাব। আমার কাছে খবর রয়েছে যে তোমাদের সেমিস্টারের বই বেরোবে, সায়েন্স স্টুডেন্টদের বলছি। সায়েন্স, আর্টস, কমার্স মিলিয়ে যতদিন টিভি সাইন না পায় কোনো প্রকাশনীর ক্ষমতা নেই বই বের করার। কিন্তু অনেকে বই বিক্রি করে মার্কেট করেছে ইত্যাদি ইত্যাদি, প্রকাশনীদের ব্যাপার, আমাদের ব্যাপার না। কিন্তু আমাদের ওপর কাঁঠালটা রেখে কোর্স তুলে নিয়ে যাবে, স্টুডেন্টদের দিকে তাকাবে না, এটা তো হতে পারে না। পুরোনো বইটাকে সুন্দর করে নতুন মোড়কে দিলে কি নতুন সিলেবাস, নতুন নাম্বার প্রসপেক্ট, নতুন সবকিছু হয়? হয় না তো। ক্লাস 11-এ এবার প্রথমবারের জন্য এরা সেমিস্টার ভিত্তিক পড়াশুনো করছে। প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার ক্লাস 11-এর, তৃতীয় চতুর্থ সেমিস্টার ক্লাস 12-এর। তাহলে এবারে সব থেকে আকর্ষণীয়, সব থেকে অন্যরকম বিষয়টা কি? সেমিস্টার। তা একটা বই যদি বেরোয় সেখানে যদি সেমিস্টার কথাটা উল্লেখ না থাকে, তাহলে সে বইটা কি সত্যি অথেন্টিক বলে মনে হয়? আমি কোনো বইয়ের রিভিউ দেবো না, কোনো কোম্পানির কথা বলবো না, কিচ্ছু বলবো না। যাদের কোম্পানি কোনো রিভিউয়ের পরে বইয়ের বই দেখার পরে যদি মনে হয় যে কোথাকার বই, কি বই, অবশ্যই ইনবক্স করতে হবে, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। কি বলবো? এই বইগুলো বেরিয়েছে, সেই বইগুলো স্বাভাবিকভাবে একটু কিন্তু দেখে নিতে হবে প্রত্যেকের। আমি মুখে উচ্চারণ করব না, কারণ অনেকে এটাই ভাবে বা ভাববে যে আমি হয়তো কোনো একটি প্রকাশনী বা কোনো দুটি প্রকাশনী বা কোনো 5টি প্রকাশনীর হতে তাবেদ করছি, তাদের হয়ে কথা বলছি, তারা আমাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছে। হয়তো ভুল, আপনি ভুল ভাবছেন, তুমিও ভুল ভাবছো। ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই এই কথাগুলো আমি বলছি, এবং আমরা সেই কাজটাই করছি। কি? এই মোটা ফিজিক্সের বইটাকে পড়ে, এই মোটা কেমিস্ট্রির বইটাকে পড়ে, এই মোটা বায়োলজি পড়ে, এই সামান্য টাইমের মধ্যে কেউ কি স্বাভাবিকভাবে ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার করে আসতে পারবে? কেউ পারবে না, তা নয়, পারবে। সত্যি ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার মতন তৈরি হচ্ছে কি? তারা হয়তো একটা কনসেপ্ট পাচ্ছে, আমি কনসেপ্ট পেলাম, পাওয়ার পর কেন তার থেকে ব্রড কোয়েশ্চেন্স পড়তে যাব? আমি তো শর্ট পড়বো, আমি তো ব্যাপারটা বুঝে গেছি। তারা কেন নোট দিয়ে দিয়ে এই মোটা মোটা করছে? আমি এতগুলো কথা বলছি এই কারণে, আমার সঙ্গে অন্তত পক্ষে 2 মাস ধরে বিভিন্ন সায়েন্স টিচারদের বিভিন্ন রকম দ্বিমত হচ্ছে। তারা খোঁজ রাখে না, সত্যি বলছি, খোঁজ রাখে না। তারা বই কিনিয়ে দিয়ে সায়েন্স স্টুডেন্ট যারা সায়েন্স থেকে না বেরিয়ে যায় তার জন্যই বেশি করে তাদের টার্গেট থাকে। সেখানে আমি সবাইকে বলছি না, মূলত বেশিরভাগটাই আমি এটা বলছি। না হলে আজকে গেলেই কালকেই বই কিনে নিতে হবে, না হলে পড়তে আসতে হবে না, এই ধরনের কি কথা? এরকম একাধিক কথা আমি জানি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা বলবে। এবং আমি এর সঙ্গেও বলে রাখছি যে যারা এবছরের অভিজ্ঞতা জানে না, 2 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কেউ 1 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কিংবা কেউ নিট কাটছে, কেউ জেই কাটছে, তারা এই সেমিস্টারকে ঠিক এখনো অনুধাবন করে পারেনি। আমি বলতে চাইছি, একটি বই আমি দেখাই, না দেখালে ক্লিয়ার হবে না। এই যে বইয়ের টিমটা বোঝা যাচ্ছে, একটা চটি বই, একটা চটি বই। এই চটি বইটা ফিজিক্সের ক্লাস 11-এর, আমি দেখাবো এরপরে, একদম কাছে ক্যামেরা নিয়ে দেখাবো। আমি কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে 2টি প্রকাশনীর নাম পেয়েছি যারা এখনো পর্যন্ত এই সেমিস্টার ভিত্তিক বই বের করতে পেরেছে, তাও 2-4 দিন। অনেকে আবার ম্যাথটাও এখনো বের করে পারেনি, 2-4 দিন সময় নিয়েছে। আমি কথা বলে এসেছি সবার সঙ্গে। সেখানে এই বইটা স্বাভাবিকভাবে সেমিস্টার 1 লেখা আছে, এই যে সেমিস্টার 1 কবে বেরিয়েছে? এই বইটা বেরিয়েছে 2024 জুন। আমি কাছে দেখাবো, সমস্ত দেখতে হবে, বইটা কার লেখা কি সব দেখাবো। তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। কেন রাখতে হবে? আমি জোর করে বলছি, রাখতে হবে। তার কারণ সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও করছে, আগামী 4-5 দিনের মধ্যে সব ক্লিয়ার করব। আমার হাতে বই আসার সঙ্গে সঙ্গে এই ফিজিক্স হয়ে গেলে আমি কেমিস্ট্রিতে চলে যাব, তারপর বায়োলজিতে চলে যাব, তারপর শিক্ষা বিজ্ঞানে চলে যাব, মানে এডুকেশন, ফিলোসফিতে চলে যাব, সমস্ত সাবজেক্টে চলে যাব, আর্টস সায়েন্স নির্বিশেষে। কমার্সের সাবজেক্টগুলো নিয়ে একটু হয়তো 2 দিন ওয়েট করতে হবে। তাই বলবো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। চলো বইয়ের মধ্যে কি আছে না আছে আগে দেখে নি, এবং বইটা কত পেজের হলো, কোনটুকু হলো, ফার্স্ট সেমিস্টারকে ক্লিয়ার করলো, তার দাম কেমন হতে পারে, সব দেখাবো। যেহেতু প্রথমে বলেছিলাম দেখাবো না, নামটাম বলবো না, কিন্তু বলবো এই কারণে, নাহলে ক্লিয়ার হবে না, তার জন্য আমি বলতে চাইছি যে হ্যাঁ, বলেই দিচ্ছি। সবার আগে আমি দেখাবো যেটা যে সেমিস্টার 1
বইটা বেরিয়েছে কবে? 2024 জুন। এই বইটার ফ্রন্ট পেজটা ঠিক কেমন? রাইটার বেরা মুখার্জি, উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা। এই বইটা আমি যদি উল্টে নিয়ে একদম শেষে চলে যাই তাহলে দেখব 280 পেজের একটি বই। এটা ফার্স্ট সেমিস্টারের বই, 280 পেজ মাত্র। এই বইতে কিভাবে চ্যাপ্টারগুলো করা হয়েছে আমি দেখি। আমি যদি প্রথমে যাই ফার্স্ট চ্যাপ্টার হিসাবে এই চ্যাপ্টারে, তাহলে এই চ্যাপ্টারের কনসেপ্টটাকে ক্লিয়ার করা হয়েছে। এই যে পরপর দেখাচ্ছি, তারপরে এই যে কনসেপ্ট পরপর ক্লিয়ার করা হয়েছে, এই যে পরপর ক্লিয়ার করা হয়েছে। এইভাবে মোট ওরা 12 না 11টি পেজ পর্যন্ত এরকম কনসেপ্ট রেডি করেছে। তারপর ওরা প্রশ্ন পাঠে চলে গেছে, গাণিতিক উত্তর সেখানে কি আছে না আছে কিভাবে থাকবে সেগুলো দেওয়ার পর ওরা শেষে চলে গেছে কিভাবে উত্তর একক বার করতে হবে, কিভাবে এমসিকিউ পার্টগুলো কভার করতে হবে, তার অধ্যায় ভিত্তিক সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এই যে অনুশীলনী এবং এমসিকিউ পার্ট, এই যে পরপর পরপর এমসিকিউ পার্ট প্রচুর প্রশ্ন দিয়ে রেডি করেছে। এই 30টা পেজের মধ্যে ওরা কিন্তু মানে প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার ক্লিয়ার করে দিয়েছে। তো বইটার দাম কত করেছে দেখছি, 285 টাকা দাম করেছে, মাত্র 285 টাকা। এর উপর আবার পার্সেন্টেজ পাওয়া যাবে আশা করি। কাজেই এই ফিজিক্সের বইটা যদি এর অন্য কোনো প্রকাশনীর ছায়া কিংবা অন্য কোনো প্রকাশনী বার করে এবং সেমিস্টার ভিত্তিক এইরকম বই, তাহলে অবশ্যই আমি বলবো তাদের জন্য যথেষ্ট উপযুক্ত হবে। 1, 2, 3, 4, 5টি চ্যাপ্টার এবছর আছে এই ফার্স্ট সেমিস্টারে। যাদের ইতিমধ্যে এগুলো সম্যক জ্ঞান আছে তারা নিশ্চয়ই এগুলো জেনে নিতে পারছো। সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে সমস্ত কিছু টিভি সাইন সম্বলিত বই কিন্তু অলরেডি পেয়ে গেছে এই প্রকাশনী। গিয়ে আরেকটা প্রকাশনী জানতে পারলাম পারুল, তারাও পেয়ে গেছে নাকি, কিন্তু আমি ওখানে বই পাইনি, ছায়ার কোনো বই পাইনি। ছায়ার সেই পুরনো বইটাই আমি এক ফিজিক্স মাস্টারের সঙ্গে কথা বললাম আজকে, সেই একই কথা বলে পুরনো বইটাকে ভেঙে দুভাগ করে দিয়ে ওরা কিন্তু সেমিস্টার 1 সেমিস্টার 2 লেখেনি, লিখেছে পার্ট 1 পার্ট 2, এবং এর থেকে অনেক অনেক মোটা হবে বইটা। অনেক এরকম দুটো বই তো মিনিমাম 2 বা 3টে বই এক জায়গায় করতে হবে, এক একটা পার্টের দামটাও অনেক বেশি। কেন কি জানি না, তবে আমার মনে হয়েছে যারা ফার্স্ট সেমিস্টারকে ক্লিয়ার করতে চাইছো, এখনই সমস্ত কিছু পড়তে চাইছো না, কারণ ফার্স্ট সেমিস্টারে অল্প টাইম, তারা অবশ্যই এই সমস্ত বইগুলো, শুধু এই রাইটার বলে না, যে কোনো রাইটারের ফার্স্ট সেমিস্টার লেখা আছে, সেমিস্টার কভার করেছে এরকম বই কিন্তু কাছে রেখো, নাহলে কিন্তু সমূহ বিপদ হবে, এটুকু আমি বলতে পারি। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, আপনারা পারলে বইগুলো ঘাটুন, দেখুন, তারপরে ওই কবে ঘি খেয়েছেন এখনো গন্ধ শুকছেন যে আমি ওই সময় তো ওই রাইটার পড়তাম, ওই জিনিস ওইটা বিষয়, তাহলে তো সারা জীবন ধরে এই তেন্ডুলকারের খেলা দেখে যেতে হবে, সারা জীবন ধরে বিরাট কোহলির খেলা দেখে যেতে হবে, তাহলে পরবর্তী প্লেয়াররা আর উঠবেন কি করে? একটা প্লেয়ারের নিশ্চয়ই সারা জীবন সার্ভিস দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য, কারণ এবারে আমার এলাকাতে আমি দেখেছি একাধিক স্টুডেন্টরা 800-900 টাকা দিয়ে এক একটা বই তারা সব কিনে নিয়েছে। 4টে বই কিনলে 4 32, 3.5, এবং বায়োলজি বইটা কত মোটা, তারা কিন্তু সেটা কিনে নিয়েছে। কিন্তু এই সেমিস্টার কথাটা তাদের সেখানে লেখা নেই। তার সেমিস্টারই থাকলো না, এবারে সেমিস্টার সিস্টেম কেন থাকবে না, কেন কৈফিয়ত দিতে হবে। তো সেই প্রকাশনীদের বলবো অবশ্যই মিসগাইড করবেন না, বুঝে শুনে ছাত্রদের উপকারার্থেই করুন। হ্যাঁ, আগের থেকে বই বের করে ফেলেছেন ঠিকই আছে, কিন্তু আপনাদের জন্য তো বোর্ড আছে, বোর্ড তো জানাবে যে আপনারা বই বের করার উপযুক্ত হয়েছেন, এখন আমরা টিভি সাইন দিচ্ছি বা আমরা পারমিশন দিচ্ছি, তারপরে সেই অনুযায়ী বার করুন। নিশ্চয়ই ক্লাস 11-এর প্রথম দিন থেকে কেউ নিট পড়বে না, তাদের আগে ক্লাস 11 এবং 12 পাস করতে হবে, তারপরে গিয়ে তাদের নিটের থাকবে, নিশ্চয়ই পড়বে তারা। কিন্তু এই বইটাকে কভার করে বা এরকম ধরনের সেমিস্টার কভার করার পর যদি বড় বইগুলো ধরে, নিশ্চয়ই তাদের অনেক উপকার হবে। অনেক বললাম, পারলে নিশ্চয়ই ভিজিট করতে হবে, বইগুলো দেখতে হবে, আরো অন্য প্রকাশনী যদি সেমিস্টার 1 বের করে থাকে সেগুলো দেখতে হবে, এবং প্রসিদ্ধ রাইটার যারা আছে তারা কোথায় আছে সেটা দেখতে হবে। এখানে দেখলাম বেরা মুখার্জি, আমি পদার্থবিজ্ঞান অতটা জানবো না, তবে বেরা মুখার্জি কেমন আমি
এর আগে নাম শুনেছি, তবে ভালো কি খারাপ তোমরা বিচার করে নিও। তোমাদের প্রাইভেট টিউটর স্কুলের টিচারদের রিকমেন্ডেশনটা চাইছি, তারা কি বলতে চাইছে নিশ্চয়ই আমাকে জানাবে। আর আমার এই চেষ্টার মধ্যে কোনো রকম যে ত্রুটি ছিল না, আমি পুরো ছাত্রদের নিয়ে আমি সেখানে গিয়ে অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবং আমি কলেজ স্ট্রিট ঘুরেছি, তার একটা পরিসংখ্যান আমি জানিয়ে দিলাম। আমি আর্টস, সায়েন্স, কমার্স সব বিষয়ের ওপরে আমাকে অলরেডি দেওয়া হয়েছে সমস্ত বই, যেগুলো ছাত্রদের কাছ থেকে কালেক্ট করে নিয়েছি যারা কিনেছিল, তার থেকে কিন্তু আমি দিচ্ছি। এটা রিভিউ নয় কিন্তু। আমি তাহলে নিশ্চয়ই বইয়ে বলতাম এই দেখুন এত সুন্দর লেখা, এই লেখাটা খুব ভালো, এই অঙ্কটা বেটার করা আছে, কিচ্ছু বলিনি। শুধু বলেছি ছাত্রদের ফার্স্ট সেমিস্টার কভার করতে গেলে যে বইটা প্রয়োজন সেই বইটা আছে কি, যদি সেটা থাকে তাহলে নিশ্চয়ই সেই বইটা ভালো, যে কোনো রাইটার যে কোনো বিষয়। কিন্তু যদি পার্ট 1 পার্ট 2 লেখা এরকম জিনিস থাকে এবং সেগুলো যদি শুধু ব্যবসা করতেই বইটা আগে বের করে দেওয়া হয়েছে, তোমরা পড়ে বোঝো, পারো কি পারবে না তোমাদের ব্যাপার, আমার তো বিক্রি করা হয়ে গেল, তাহলে কিন্তু ক্ষমও বিপদ হবে। যখন এই বইটার পরেও ওই বইগুলো সঙ্গে রেখে পড়বে, পরে যারা নিট খাটবে, যেই খাটবে, বিভিন্ন ধরনের বড় পরীক্ষার জন্য খাটবে, তখন নিশ্চয়ই এই বইয়ের সঙ্গে সঙ্গে ওই বইগুলো কাছে রাখবে। দাদা দিদির কাছে প্রত্যেকের কাছে ওই বই আছে, কারণ ওই সিলেবাস বা ওই বই চেঞ্জ হওয়ার পর ওই বইগুলো নিশ্চয়ই আর বিক্রি হয়নি, তারা নিশ্চয়ই কাছে রেখেছে, বা তোমরা কিনেও নিতে পারো।